পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন এমন গ্রন্থ বাবা, পৃথিবীতে যদি কোরআন আপনার কাছে থাকে দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি মুসলমান, এটা স্বয়ং রাসূলুল্লাহ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে কোরআন আছে, কেন আমরা লাঞ্ছিত হচ্ছে? কেন আমাদেরকে জালিম অত্যাচার করবে? আমাদেরকে পদদলিত কেন করবে? আমাদেরকে কেন অবহেলিত করবে? আল্লাহর নবী বলছে কোরআন যদি থাকে দাজ্জালের ফিতনা থেকে তুমি রক্ষা পাবে। আল্লাহর নবী আপনার বলে হচ্ছে আপনার আমাদের জন্য শিক্ষা থাকা দরকার আছে, কারণ কোরআন বলে টেক রিফিউজ ইন মাই কোরআন। আমি কোরআনে তোমরা শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ। আমি তোমাদের সব সমস্যার সমাধান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহর কোরআন আপনার কাছে আছে, আমার কাছে থাকা সত্ত্বেও আজ কেন আমরা লাঞ্ছিত? আজ কেন আমরা পদদলিত? আল্লাহর নবীর হিজরতের কথা আপনাদের মনে আছে বাবা? আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনা যাবে, আমি আপনাদেরকে জীবনী শোনাতে আসেনি। আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেই দিন যাবে, আল্লাহর নবী রাত্রিবেলাতে আপনার বলা হয়েছে ঘর আরাম করে, বিশ্ব নবী আরাম করতেছে, আর আপনার জিবরিল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক ইনফরমেশন দিয়েছে আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। আল্লাহর নবী বললেন চলে যেতে হবে। বলে হ্যাঁ, এক্ষুনি চলে যেতে হবে। আল্লাহর নবী বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে, এমন ভাবে ঘেরাও করেছে একটা পিঁপড়া পর্যন্ত পার হতে পারবে না। আল্লাহর নবী বললেন জিবরিল, এমন করে কুরাইশ গোত্রের মানুষেরা কাঁধে কাঁধ লাগিয়ে আপনার বলে হয়েছে সারিবদ্ধভাবে বেড়া দিয়ে রেখেছে, আপনার পার হওয়া মুশকিল। আল্লাহ পাক ডাক দে বলে জিবরিল, আমার নবীকে বলে দে সূরা ইয়াসিনের প্রথম রুকু আপনার পড়ার পরে দম মেরে দেবে, তাদের চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সূরা ইয়াসিনের আপনার বলে হয়েছে প্রথম রুকু আপনার ফুকদা আপনার তেলাওয়াত করার পরে আপনার পাথরের রুকু আপনার বলে হয়েছে পাথরে ফুক মেরে দিলেন, আপনার মানুষের দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ পাক বলে আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে হাবিব, আপনি যখন ওই আপনার পাথরগুলোকে নিক্ষেপ করেন, আপনি নিক্ষেপ করেনি, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথর নিক্ষেপ করলেন। মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পাথর নিক্ষেপ করলেন, তাদের চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বগলের তল দিয়ে চলে গেলেন। আপনার কাফেররা দেখতে পেল না, মুশরিকেরা দেখতে পেল না। আজকেও তো সেই কোরআন বাড়িতে আছে। একবার আপনার বলা হয়েছে ইয়াসিন পড়ে পাথরে আপনার ফোক মারার পরে দেখি নরেন্দ্র মোদীকে মারেন না কেন, দেখি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে মারেন কেন, আজকে দেখি তার চোখ বন্ধ হচ্ছে গে। পৃথিবীর জমিনে আপনার কাছে কোরআন আছে, তা সত্ত্বেও কেন লাঞ্ছিত? তা সত্ত্বেও পদদলিত অবহেলিত কেন আপনি হলেন? মুসলমান, পৃথিবীর জমিনে আজ কেন আপনি বলে হাত লাঞ্ছিত হলেন? আপনার কাছে কোরআন আছে, তা সত্ত্বেও আপনি লাঞ্ছিত কেন? কারণ কোরআন আছে, কোরআনের উপর আমল করতে পারি না। আল্লাহর নবী বলেছে এ আমার সাহাবারা শুনে রেখে দাও, দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে দণ্ডায়মান হয়, এই দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা যদি পেতে হয়, আল্লাহর কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহর কোরআন তোমাদেরকে তেলাওয়াত করতে হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কি পড়তে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফ, বাবা একটু কান খুলে শুনে রেখে দেন, হাদিসটি মুসলিম শরীফ। হযরতে আবু দারদা আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হয়েছে আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর পবিত্র কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি যদি মুখস্থ করে, আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। কত নম্বর? 1 থেকে 10
সূরাটির নাম হলো সূরা কাহাফ। 15 পারার ভিতর আছে। আজ বাড়িতে 30 পারা কোরআন, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় নাই, ঠিক না বাজি? যখন রমজান মাস আসবে কোরআন একটু খুলে ফু দিয়ে আপনার পড়ার পর আবার তা আলমারিতে রেখে দেওয়া হবে। আল্লাহর কোরআন পড়ার মতো কোনো সময় নাই। ওরে মুসলমান, আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহর নবী সোনার জবানে বললেন, পৃথিবীতে দাজ্জাল হচ্ছে এত বড় ফিতনা, পৃথিবীতে এত বড় ফিতনা আল্লাহ পাঠাবেন না। এই দাজ্জালের ফিতনা হচ্ছে সবচাইতে বড় কঠিন ফিতনা। ওরে আমার সাহাবারা, দাজ্জাল যখন পৃথিবীতে অবতরণ করবে, একজন নারী যদি আপনার শাড়ি পরে, ওই শাড়িটা পরতে পরতে অর্ধেক শাড়ি পরা হয়েছে আর অর্ধেক শাড়ি এখনো পরতে বাকি আছে। দাজ্জাল তার কণ্ঠে যদি বাইরে রাস্তাতে গান গায়, ওই দাজ্জালের কণ্ঠের গান শোনার পরে মেয়েটা আর আপনার বলে হচ্ছে শাড়ি পরার সময় পাবে না, অর্ধেক শাড়ি পরে দাজ্জালের পিছনে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় আপনার দাজ্জাল তার ফিতনা নিয়ে আপনার পৃথিবীতে আপনার অবতরণ করবে। নবী বলছে এই দাজ্জালের ফিতনা সবচাইতে বড় মারাত্মক। একটা লোক যদি চটি পায়ে দিতে শুরু করে, এক পায়ে চটি পায়ে দেওয়া হয়েছে, অপর পায়ে চটি পায়ে দেওয়া হয়নি। এক পায়ের চটি পায়ে দিয়েছে, অপর পায়ে পা দেওয়ার জন্য চটিতে পা ভরেছে। দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। নবী বলছে আর চটি পায়ে দেওয়া হবে না, এক পায়ে চটি পায়ে দিয়ে মাতালের মতো দৌড়াতে লাগবে। একটা জামা গায়ে দিতে গিয়ে একটা হাত ভরেছে, অপর হাত ভরতে বাকি আছে। আল্লাহর বান্দা বান্দি যদি শুনতে পায় দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, নবী বলতেছে ওই লোকটার জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছনে আপনার দৌড়াতে লাগবে। মুসলমান, আর যদি দাজ্জালের বড় এত ফিতনা হয়, এই ফিতনা থেকে রক্ষা পাবে আল্লাহর কোরআন থেকে। ওই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। সূরা কাহাফ 15 পারা। আপনার বলে হয়েছে 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ করুন। করার পরে যদি আপনি বলে হয়েছে মুখস্থ করে আমল করুন, আল্লাহর নবী বলতেছেন সাহাবারা, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা দেবে। তো দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পাওয়া যায়, তাহলে দুনিয়ার আপনার ফিতনা থেকে রক্ষা পাবো কি পাবো না? জোরে বলুন বাবা। এ মুসলমান, দুনিয়ার ফিতনা থেকে তো রক্ষা পাবো, কিন্তু বর্তমানে যুগে আজ আমাদের কোরআন তেলাওয়াত নয়, আজ আমরা কোরআন পড়ি না। আল্লাহর কোরআন যদি না পড়েন বাবা, বাড়িতে কোনোদিন শান্তি আসবে না। আল্লাহর নবী বলেছে সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে পড়ো, ওই কোরআন পড়লে বাড়িতে আমার আল্লাহর রহমত জোরে জোরে পড়ে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটি আপনার লিপিবদ্ধ রয়েছে মুসলিম শরীফে। বাবা হযরতে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আসলেন, আল্লাহর নবী বললেন সাহাবারা, এই আমার সাহাবারা শুনে রেখে দাও, বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করো। কারণ আমি রাসূলুল্লাহ বলছে, আল্লাহর আপনার বলে হাজা কোরআন বাড়িতে তেলাওয়াত যদি হয়, ওই বাড়িটা রহমতে ভরপুর হয়ে যায়। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই বাড়িতে রহমত নাজিল করে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আপনার বাড়িতে আসার পরে আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত শুরু করলেন। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার সাহাবী হযরতে ইবনে হুজাইল বলে, আমার নবী বলেছে আমি আপনার বাড়িতে আসার পরে, আমার বাড়িতে আসার পরে রাত্রি বেলাতে আমার মন চাইলো না আমি রাত্রিটা এমনি কাটাবো না, কারণ আল্লাহ পেতে গেলে সহজে হয় না, খোদা চিনা সহজ হলে বলো দাদাকে কেন হবে? আরে পীরে পয়গম্বর হাদি গো আসবেন কেন তবে? বলো দাদাকে কেন হবে? খোদা চেনা সহজ হলে বলো দাদাকে কেন হবে? ত্রিসংসার মানুষের মাঝে
খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলি সকাল সাজে কিছু নাকি রবে বলো দাজকে কেন হবি জোরে বলুন। আচ্ছা আমার বেলাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলছেন না, তার মানে কি আমি দূরের লেগে? নুরুল হক সাহেব কাছের বলছিল আমি ঝাড়খণ্ড হলেও আমি কাছে, তো উনি কাছে ছিলেন বলে খুব আপনারা লাসছিলেন, হ্যাঁ মানে ওর গলা ভালো তার জন্য নাকি? আমার কথা শুনে কবে আজকে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ ফিদ দারাই। আচ্ছা প্রশ্নের গলার উত্তরগুলো সব শেষে দিলে ভালো হয় না? হ্যাঁ সব শেষে দিলে একটু ভালো হয়, একটু থাকে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু বলবেন তাহলে আমার তো মনটা ভালো করবে নাকি? ওকে যদি 10 বার দেন আমাকে একবার তো দিবেন। হ্যাঁ আর খোদা চেনা সহজ হলে ভালো দাজাকে কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলে সকাল সাজে কিছু নাকি রবে বলো দাজকে কেন হবে খোদা চেনা সহজ হলে ভালো দাজকে কেন হবে মানুষ পশুর স্বভাব সমান শিক্ষা দেখায় হইবে বধান মানুষ পশুর স্বভাব সমান শিক্ষা দেখায় হইবে বধান আসে না গান ভুলিতে করান আসে না গান ভুলিতে করান বেঈমান হয়ে যাবে বলো দাজাকে কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দাজাকে কেন হবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে জানাতে চাইছিলাম হযরত ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আপনার নবীর কাছে শোনা আসার পরে আপনার কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে আস্তাবাল ওই যে ঘোড়া বাঁধা থাকার জায়গার নাম আস্তাবাল বলা হয়, ওই ঘোড়া বাঁধার জায়গাতে ঘোড়াটা যেন লাসছে, জোরে বল সুবহানাল্লাহ। হযরত ইবনে হুযাইল বলে আমি আপনার কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আপনার আস্তাবলের দিকে নজর আমার যখন পড়ে গেল, ঘোড়া আপনার লাছা কোদা দেখে আমার মনটা আপনার অন্ডমত হলো, আমার আপনার চিন্তা ভাবনা হয়ে গেল না না কোরআন তেলাওয়াত যদি করি আর ঘোড়া যদি লাচতে থাকে, ঘোড়া যদি আপনার কোদাকুদি করে, আমার আপনার আস্তাবলে আমার ছেলে ইয়াহইয়া আরাম করতেছে, আমার ছেলে আপনার আরাম করে না না আমার ছেলেকে পাপিষ্ট করে দেবে, এই জন্য কোরআন তেলাওয়াত করব না। হযরত ইবনে হুযাইল বলে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ওগো আল্লাহর বান্দা বান্দিরা একটু শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলা হয়েছে কোরআন আপনার তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়াও লাচা কোদা বন্ধ করে দিল। ও মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত আপনার বন্ধ হয়ে গেল, আপনার বলা হয়েছে ঘোড়ার লাচা আপনার কোদা বন্ধ হলো, কি হলো? পিসাব কানতে গেল এইভাবে ভাঙন ধরে
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জগৎবাসীরা শুনে রেখে দাও ও আপনার আল্লাহর বান্দা বান্দি আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত যখন বন্ধ হলো আবার আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার ঘোড়ার লাচাকোদা বন্ধ হয়ে গেল আবার তিনি আপনার দেখার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছেন আবার ঘোড়া লাচাকোদা করছে আবার আপনার বন্ধ করে দিলেন ঘোড়াও লাচাকোদা বন্ধ করে দিল এইভাবে আপনার বলা হয়েছে তিনবার আল্লাহর বান্দা বাবা কোরআন তেলাওয়াত করলেন হযরত ইবনে হুজাইল বলে আমি তিনবার কোরআন তেলাওয়াত করলাম তিনবারই লাচাকোদা আপনার ঘোড়া করতে চলো আমার ভয় হয়ে গেল আমার ছেলে ইয়াহইয়া আপনার বলা হচ্ছে আস্তা বলে আরাম করতেছে আমার ছেলের উপর ঘোড়া যেন না চেপে যায় তাহলে আমার ছেলেটা মারা যাবে ও আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে শুনে রেখে দেন একটু আপনাদেরকে নলেজ দিই আল্লাহর কোরআন পড়লে কি হয় সাহাবী রাসূলের জীবনী থেকে সাহাবী রাসূলের আমল থেকে বাবা আপনার আমল পরিবর্তন করতে হবে ইবনে হুজাইল বলে আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত জবার করলো ঘোড়া তো বাড়ি লাচলো জবার বন্ধ করে দিল ঘোড়া লাচা কোদা বন্ধ করে দিল আল্লাহর বান্দারা এইভাবে আপনার বলা হয়েছে রাত্রিবেলা যখন অনেক হয়ে গেল আমি আপনার পৃথিবীর জমিনে আপনার রাস্তা বলে আপনার দেখি আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আপনার বলে হয়েছে মেঘমালা আমার ঘরের ছাদে জোরে ইবনে হুজাইল বলতেছে ছাদের আপনার নিকটে মেঘমালা আপনার ছেয়ে আছে ওগো মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের জানাতে যাই আপনার মেঘমালা ছাদের উপরে আপনার মেঘমালা ছেয়ে করে আছে আর হ্যালোজেনের মতো আলোগুলো আপনার দেওয়া আছে যেমন আজকে টিউবলাইট আপনার লাইট আছে এই রকম টিউবের লাইটটা জানো ওর আপনার ঘরের উপরে পড়ে হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা বলে ও মুসলমানের দলেরা ও নবীর সাহাবারা শোনো আমি এক এক করতে করতে আপনার সারা রাত্রি পার করে দিলাম ফজরের আযান মসজিদে নববীতে হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় আর আপনার মসজিদে নববীতে আপনার ইমামতি করবে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমারা আপনার ইমামতি করবে আমি দৌড়ে আপনার চলে গেলাম আকাশ মার্গে মেঘমালা উঠে গেল আর আপনার দেখা গেল না এ মুসলমান হযরত ইবনে হুজাইল বলে আমি বিশ্ব নবীর পিছনে আপনার ফজরের নামাজ পড়লাম নামাজ আপনার শেষ হয়ে গেল আল্লাহর নবী মুখ ফিরে তাকালেন আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ রাত্রি বেলাতে এমন কি ঘটনা ঘটে গেল এমন কি ঘটনা ঘটে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাত্রি বেলাতে দেখি আমার বাড়ির ছাদের উপরে মেঘমালা আপনার ছায়া করে আছে আর হ্যালোজেনের মতো আলোগুলো আমার বাড়িকে জ্যোৎস্না করে পূর্ণিমার চাঁদের মতো করে আপনার আলো দিতে চলো আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই ইবনে হুজাইল এই চাঁদের উপর মেঘমালা যেটা দেখতে পাচ্ছিল ওটা মেঘমালা নয় ওটা আমার আল্লাহর ফেরেশতার দল কিসের দল ফেরেশতা আল্লাহ এত পাঠালছে ছাদের কাছে নেমে এসেছে ঘন হয়ে দেখে মনে হচ্ছে মেঘমালা আর যেগুলো তুমি দেখতে পাচ্ছ টুনি বাল্ব হ্যালোজিন লাইট ওগুলা লাইট ওগুলা হচ্ছে আল্লাহর নূর ঝরে ঝরে তোমার বাড়িতে পড়ছিল জোরে বল কোরআন তেলাওয়াত করলে বাড়িতে নূর ঝরে আল্লাহর রহমত ঝরে পড়ে হাদিস থেকে প্রমাণ আর আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না আমরা কোরআন পড়ি না এর জন্য বর্তমান যুগে কোরআন আপনার না থাকার কারণে কোরআন না পড়ার কারণে আজ আমাদের সমস্যা দিনের পর দিন বাড়ছে অসুখ ভালো হয় না সূরা আপনার ফাতিহা একটা সূরা আছে ছোট্ট সূরা এই সূরাটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আমল করে 2000 এর বেশি তার অসুখ ভালো হবে জোরে বলুন আর একটু জোরে বলতে হবে এর জন্য গোটা বিশ্বের মানুষ আজ কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করে আর মুসলমান কোরআনকে নিয়ে
বাড়িতে টাকে রেখে দেয়। আল্লাহর কোরআন পড়ুন। আমি আপনাদের কাছে কোরআন সম্পর্কে তথ্য দিতে যাই পৃথিবীর জমিনে, তবে একটা আল্লাহর বান্দার কাছে আমি আপনার বলে হয়েছে বলবো, একটা আল্লাহর কোন বান্দা বান্দি আপনার বলে আছে 1000 টাকা এ আপনার দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা বান্দি যে আমরা আপনার বলে আছে কোরআন লাড়ি, যে আপনার বলে আছে নবীর সুন্নাত তরিকায় চলি, যে নবীর সুন্নাত আপনার বলে আছে বাড়ি, পৃথিবীর জমিনে গোটা বিশ্বের মানুষ একত্রিত হয়ে এটাই আপনার স্বীকৃতি জ্ঞাপন করেছে। নবী বলল আমার দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো হাদিস, একটা হলো কোরআন। এই দুটো জিনিস এত ভাইটাল, যদি মানুষের বুকে থাকে পৃথিবীর জমিনে কোনোদিন ওই মানুষ নিম্নগামী হয়ে চলবে না। আল্লাহ তার আপনার মাথাকে উঁচু করে রাখবে। জোরে বলুন। এর জন্য তো গুরু বেদব্যাস বলে দিয়েছে, হে আল্লাহর বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদের জানিয়ে দিই। গুরু আপনার বলা হয়েছে, বেদব্যাস বলল আপনার আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে, হে জগৎবাসীরা আমি তোমাদের জানিয়ে দিই, হতারবিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্ল আল্লাহ রসল্ল কংবরস আল্লাহ আল্লাহ আদল্লাং বুকমেকাং আল্লাহ বকাম নির্ঘদগম। আমি মহা ইন্দ্র, আমি আপনার জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নয়। আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো কেউ হবে না, নবীর সমতুল্য কেউ হবে না। আল্লাহ আপনার বলে আছে এক অবিনশ্বর, আপনার নতস্ব প্রতিমা অস্থি। আল্লাহ যিনি হবে প্রতিবিম্ব হবে না, ওনার প্রতি ছবি হবে না। আপনার বলে আছে একমেব দ্বিতীয়, আল্লাহ এক হবে, দ্বিতীয় হবে না। গুরু বেদব্যাস বলে দাও, ওই নবীর প্রশংসা করলে, ওই আল্লাহর গুণকীর্তন করলে, ওই আল্লাহর আপনার বলে হয়েছে পরে পৃথিবীতে কার জায়গা হবে? উনি বললেন জগৎবাসীরা ও আমার আপনার ভক্তরা শোনো, আল্লাহ পৃথিবীর জমিনে আমার পর আপনার আল্লাহর পরে যাকে 1 নম্বরে স্থান দিয়েছে পৃথিবীর জমিনে করো। আপনার গ্যালিলিও হবে না, আপনার সক্রেটিস হবে না, আপনার নেপোলিয়ান বোনাপার্ট হবে না, আপনার কোনো বিজ্ঞান হবে না, আইজাক স্যার আপনার আইজাক হবে না, আপনার বলে হ্যাঁ আইনস্টাইন হবে না, পৃথিবীর কোনো বিজ্ঞান হবে না, পৃথিবীর কোনো নেতা হবে না। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে তার নাম হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, মদিনার আপনার পুষ্পফুটিত ফল, বিশ্ব রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। বলা হলো আপনার গর্বণকে গর্বণ আপনার বলা হয়েছে ওই নবী শ্রেষ্ঠ হবার কারণটাকে বলল পৃথিবীর জমিনে আপনার আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আপনার নবী আসবে প্রত্যেক নবীর আলাদা আলাদা আপনার বাক্য হবে, আলাদা আলাদা কলম হবে, আলাদা আলাদা সঙ্গীত হবে। আর জাতীয় সঙ্গীত হিসাবে আমার আল্লাহ পাক যাকে দিয়েছে তিনি হচ্ছেন বিশ্ব রসুল। ওই নবীর জাতীয় সঙ্গীতটা আদম নবীও পড়েছে, ঈসা নবীও পড়েছে, এবং আপনার কিয়ামত পর্যন্ত যত আপনার বান্দা বান্দি আসবে ওই জাতীয় সঙ্গীতটা পড়বে, ওই আপনার মহামন্ত্রটা পড়বে, ওই আপনার কলমাটা পড়বে। আল্লাহ পাকের নবী বলেছে এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা ফিল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দিরা যদি আমার কলমা পড়ে নাই আল্লাহ তাকে জান্নাত দেবে। এমনকি মৃত্যু মুখে পতিত হলে লাকিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে যদি পতিত হয়ে যাও তবু তোমরা কলমা পড়ো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে তারা আপনার স্থান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গরমন বলল হে জগৎবাসী তোমরা শোনো, অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে মুহাম্মদ রকংবরস ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। মুহাম্মদ ওই আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নয়। মুহাম্মদ ওই আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া অন্য কোনো আপনার বলা আছে মাবুদ নয়। আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বল সুবহানাল্লাহ। গরমনকে জিজ্ঞেস করা হলো গরমন এত যখন গুণ কীর্তন করো ওই নবীর নাম কিভাবে আপনার জপ জিকির করা যাবে? উনি ডাক দিয়ে বলতেছেন আমার ভক্তবিন্দু তোমরা শোনো, এটা আছে উত্তরণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে। গুরু আপনার বন ডাক দিয়ে বলে এ জগৎবাসীরা লা ইলাহা হারতি
পাপম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ অপ ইনতিথি জপি নাম মুহাম্মাদাং। নারে তাকবীর। মুশরিকরা নাজাস মানে নাপাক। মুশরিকরা কি? নাপাক। আপনাকে পরহেজ করতে হবে। আপনার বলা হচ্ছে দাওয়াত একমাত্র মুসলমানের জন্য 6টা হক। একজন মুসলমান অপর মুসলমানের জন্য কটা হক? 6টা। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। যদি কেউ দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে। এবং নবী আমার বলেছেন, কিন্তু মুশরিকের দাওয়াত আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। সামনাসামনি বলতে পারবেন না, আপনি অ্যাভয়েড করে চলেন। কোনো বাহানা আপনাকে দিয়ে চলতে হবে, আপনি দাওয়াত গ্রহণ করতে পারেন। হ্যাঁ, ব্যবসা যদি হয়, ব্যবসার লেনদেন আছে, হাল খাতা, তাহলে আপনাকে টাকা পয়সা দিতে যেতে হবে। আপনি পরহেজ করবেন, ওখানে না খাওয়ার চেষ্টা করবেন, এটা তাকওয়া। আপনার পরহেজ করার চেষ্টা করবেন। যদি দেয় সেটাকে আপনি নিয়ে নিলেন, ও যেন বুঝতে না পারে, ও যেন বুঝতে না পারে, যেহেতু আপনার বিজনেস, এখানে আপনার বিজনেস পারপাস আছে, এর জন্য আপনাকে পরহেজ করতে হবে। কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছে, পিকনিক করেছে, আপনাকে বলছে যে এসো আমার বাড়িতে খেয়ে নাও, তাহলে আপনি ওখানে যাবেন না। কেন? যে আপনি হচ্ছেন একজন মুসলমান আর ও হচ্ছে একজন নাপাক। আপনার বারে হচ্ছে এর জন্য নাপাকের কাছ থেকে, খাওয়া থেকে দূরে থাকবেন। কিন্তু একজন মুসলমান যদি দাওয়াত দেয় গ্রহণ করতে হবে, এটা হক। কিন্তু ওটা আমাদের হক না। ভালো করে বোঝে রেখে। আর গজল গোলাপ নিলাম, গাদা নিলাম, তারপর বলছে পীরের মাজারে মেয়েদের যাওয়া যাবে কি না, জায়েজ কি না জায়েজ না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো মহিলা কোনো কবরস্থান বা মাজারে যায়, তো আপনার যখন বাড়ি থেকে বের হবে তখন থেকে আল্লাহর লানত তার উপর পড়বে। এর জন্য কোনো মহিলা মাজারে যেতে পাবে না। কোনো মহিলার জন্য মাজার জিয়ারত জায়েজ নাই, এটা চলবে না। একবার কঠোর ভাবে নিষিদ্ধ আছে, কোনো মতে জায়েজ না। যদি যাই গুনাহ হবে। যারা নিয়ে যায়, আপনার বলে আছে, ওই পুরুষদেরকে বলছি ভালো করে শুনেন, ইবাদত করতে যাচ্ছেন নফল মুস্তাহাব, আর একটা নাজায়েজ কাজ করছেন, মানে এটা গুনাহ। আপনি যদি হারাম করেন তো কাবিরা গুনাহ হবে। অতএব কোনো মহিলা কোনো পীরের মাজারে যেতে পাবে না। আচ্ছা, তারপরে দেয়া আছে, কি লেখা আছে? দোড়া দোড়াহা ছাড়া কি যায় নাকি না? ঘোড়া দোড়াহা মানে একটু বাংলায় বুঝিয়ে দেন। কাশিদ ছেড়ে আস্তাগফিরুল্লাহ একবার গোল করে হারাম, ওয়াজ চলবি না। কাশিদ বের করা যাবে না, ইমাম বাড়ি তৈরি করা যাবে না। আপনার বলে আছে সবগুলো ঢোল পিজানা যাবে না, লাঠি খানা জায়েজ নাই। আপনার বলে আছে ছুরা পিটা জায়েজ নাই। এগুলো ইসলামিক আপনার বলে আছে কোনো দলিল নয়। এগুলো হচ্ছে ইমামি, আপনার ইমাম হোসাইনের মহব্বতের আপনার বলে আছে নিয়ম না। এগুলো হচ্ছে এজিদি প্রথা। ভালো করে শোনেন, এগুলো চলবে না। কাশিদ বের করা বলেন, জারি পিটা বলেন, ঢোল পিটা বলেন, তাজিয়া বলেন, আপনার ইমাম বাড়ি বলেন, ঘোড়া বের করা বলেন, আগুনের পিঠে আগুনের উপর দিয়ে হাঁটা বলেন, আপনার বলে হচ্ছে মাতম পিটা বলেন, এগুলো সব নাজায়েজ এবং হারামের আওতায় পড়ে। অতএব এই সমস্ত জিনিস আমাদেরকে পরহেজ করতে হবে, এগুলো আমাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যেদিন মহরম আসবে, আপনি মহরমের দিন আপনি রোজা রাখেন, মহরমের দিন আপনি মিলাদ করেন, মহরমের দিন ইমাম হোসাইনের মহব্বতে আপনি জালসা করেন, দোয়া খায়ের করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো হলো ইবাদত। এগুলা কি? এগুলা ইবাদত। তাছাড়া ওগুলা চলবে না। তো যেটা বলছিলাম বাপ, হুজুর চলে এসেছেন, আপনাদের কাছে হুজুরকে দেওয়া হবে। তবে একটা আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা একটু দিতে পারবেন? আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছিলাম। কোরআন এমন একটা গ্রন্থ যাকে পড়লেও নাকি হয়। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি নেকি পাবে। আল্লাহর বান্দা বান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন।
আল্লাহর কোরআন পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, ছুতেও যদি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনে যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। এর জন্য কোরআনের শিক্ষা আপনার দরকার, আমার দরকার। বাচ্চাদের শিক্ষা দেন, আল্লাহর কোরআন পড়ান। ইফ ইউ টিচ ওর সন্তান দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ওর সন্তান দা হল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, আল্লাহর কোরআনের একটা আপনার বলা আছে সূরা আছে, নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আছে। এই দুটি আয়াত যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আমল করে, হাসরের ময়দানে কিয়ামতের দিনে সূর্যের আলো আপনার বলা আছে মাথার উপরে পড়বে না, সূর্যের কিরণ পড়বে না, ঘাম তার বের হবে না, পাসিনা বের হবে না, হাবুডুবু করবে না, নাপসি নাপসি করে ছোটাছুটি করবে না। ওই দুটো আপনার বলা আছে আয়াত, তাদের আপনার বলা আছে সামনে আপনার মেঘমালার মতো সূর্যকে আপনার ঘেরে গাঢ় করে আল্লাহর বান্দা বান্দির উপরে ছায়া করবে। সূরা বাকারার লাস্টে দুটো আয়াত। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। 1000 টাকা দিতে পারবেন? সূরা ইয়াসিন একবার পড়লে কতটা খতমের সওয়াব হয় বলবো একটা হাদিস। আচ্ছা, আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা দিতে বলবে? আছে? মা লক্ষ্মী ভান্ডার ঢোকে না? হ্যাঁ, এদিকে পাই না নাকি গো ভাই? ভাই তো দিচ্ছে না, যে বিড়ি বাঁধা বেশি, ওর জন্য লক্ষ্মী ভান্ডার ভালো লাগে না। হ্যাঁ, 200 টাকা 1000, তার মানে দিন 200, মাসে 6000, তাহলে ওই টাকা কি মনে লাগে? তাহলে তো আরো ভালো। তো 5-6 চাহা ভালো ছিল, তবু অল্প করেছি। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেন, এটা কি উন্নতি করবে? জালসা, মসজিদ, কবরস্থান, কবরে চলে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে। আল্লাহর কোন বান্দা বান্দি আছে দিতে পারবেন? মাত্র আপনার বলা আছে 1000 টাকা, কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহর কোন বান্দা বান্দি নাই, 1000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা আমি চেয়েছি। আমি আপনাদের কাছে আপনার বলা আছে তুলনামূলক ভাবে আপনারা যে বিষয়ে বলেছিলেন আমি সেই বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু বাপ অনেক সময়ের দরকার হয় এসব বিষয় আলোচনা করলে। আমি চেয়েছি 1000, একজন ছোট্ট বোনের হাত দিয়ে আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দেন। জামিনী বার আল্লাহ জামিনে দাফন করুন। আসমানে উঠিয়ে না 500 নগদ, আর বাকি কই কে লিখবে? 500 নগদ, 500 বাকি। দাগ নাম্বার খতিয়ান নাম্বার বলে যান। হ্যাঁ, দাগ খতিয়ান না হলে কি করে খুঁজে বেড়াবে? লিখালেন 500 নগদ, 500 বাকি। জাযাকাল্লাহ ফি দারাইন। তবে বাপ আপনাদেরকে বলছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে, পৃথিবীতে বহু জালেম আপনার এসেছে কোরআনকে মিটানোর জন্য, কিন্তু মিটাতে পারেনি, আজও পাচ্ছে না, আগামীতেও, জোরে বলেন আগামীতেও পারবে না। এ মুসলমানের আকীদা আপনাকে শক্ত করে রাখতে হবে পৃথিবীর জমিনে, তাহলে দেখবেন কোরআন আপনার বলা আছে সঙ্গে আপনি কোরআনের যখন লেগে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনাকে উদ্ধার করবে। কারণ এনি প্রবলেম আইল বি সলভ, সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কোরআন আমি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পাকের কোরআন ওয়াদা করেছে আপনাদের কাছে। এর আগে আপনার অনেক কথা বলেছিলাম, আমি আপনাদের কাছে একটা করে আপনার চেয়েছিলাম 1000 টাকা, কিন্তু বাপ আর কোনো মা নাই। ওগো মা, 5 পাঞ্জাতন, আমরা আপনার 5 পাঞ্জাতনকে মানি। 5 পাঞ্জাতনের সিলাই 5 জন মহিলা যদি হয়, 5 জন যদি আল্লাহর বান্দা যদি হয়, আমি আপনাদের কাছে একটু নিয়ে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আসুন আপনার কোরআন নিয়ে আপনার আলোচনা করতে গিয়ে আপনার বলা আছে হাদিস, আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ হাদিস তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর নবী ইয়াসিন সূরা সম্পর্কে কি আমার নবী বললেন
আমার নবী বললেন সাহাবারা লিকুল্লি সাইগিন কালবুন, প্রত্যেক জিনিসের হৃদয় আছে, প্রত্যেক জিনিসের কালব আছে। অকালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। এই কালবের পাওয়ার কি? এই কালব আপনার তেলাওয়াত করলে কি হয়, কোরআন সূরা ইয়াসিন পড়লে কি হয়, ইনশাআল্লাহ বলবো। একটা কোন আল্লাহর বান্দা, একটা কোন আল্লাহর বান্দি আর 1000 টাকা দিতে পারবেন? একটু জোরে। আছে কোন আপনার আল্লাহর বান্দা বান্দি? এই কমিটির ছেলেরা কোথায়? নাই গো, আছে তো কোথায়? আউট অফ মার্কেট যে, হ্যাঁ 1000 টাকা করে হুজুর বসে আছে, তাড়াতাড়ি দেন। একটু চট জলদি দিতে হবে, তাড়াতাড়ি যদি দেন তাড়াতাড়ি শেষ হবে, আর শুনতেও পাবেন, না হলে হবে না। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আসতে হবে। 1000 টাকা আছে ভাই, 1000 টাকা নাই? যদি না থাকে তাহলে আমি বিদায় নিই। তবে আপনাদের কাছে আমার অসমাপ্ত থেকে গেল।